হ্যালো সবাইকে। ওকে, আমাদের ফার্স্ট ম্যাথ হচ্ছে আরওপির ম্যাথ, রিঅর্ডার পয়েন্টের ম্যাথ। তো কোয়েশ্চেনটা এরকম দেওয়া থাকবে যে এ ম্যানুফ্যাকচারার ডিমান্ড ফর ম্যাটেরিয়ালস আর 25,000 ইউনিটস, দ্য ইনভেন্টরি হোল্ডিং কস্ট পার ইউনিট অ্যান্ড অর্ডারিং কস্ট পার লট আর $2 অ্যান্ড $200। লাইক হোল্ডিং কস্টটা হচ্ছে তোমার $2 এবং অর্ডারিং কস্ট হচ্ছে $200। ফাইন্ড আরওপি রিঅর্ডার পয়েন্টটা ইফ লিড টাইম ইজ 15 days। ওকে, তো এটার জন্য আমাদের প্রথমে করা লাগবে হচ্ছে কিউ এর মান। লাইক আমরা হচ্ছে মিডে করছিলাম না সাপ্লাই চেইনে, ইউ অপটিমাল অর্ডার কোয়ান্টিটি সূত্র হচ্ছে √2DS/HC। সেম জিনিস, জাস্ট অ্যালফাবেট ডিফারেন্ট। এখানে হচ্ছে CO যেটা বা সেটা হচ্ছে অর্ডার কস্ট $200 এবং CH হোল্ডিং কস্ট $2। এই যে এখানে দেওয়া আছে $2 এবং $200 এবং লিড টাইম হচ্ছে 15 days আর ডিমান্ড তো 25,000। তো আমাদের 2 ইন্টু ডিমান্ড, ডি হচ্ছে ডিমান্ড 25,000, তারপর হচ্ছে হোল্ডিং অর্ডারিং কস্ট হচ্ছে $200 এবং হোল্ডিং কস্ট $2 যেটা আসবে। এখন যদি ফ্র্যাকশন আসে, জাস্ট মেক শিওর যে যদি 5-এর বেশি আসে তাহলে হচ্ছে নেক্সট যে ডিজিট আছে ওইটা নিবা, আর যদি 5-এর মানে 0.5-এর নিচে আসে তাহলে হচ্ছে আর্লিয়ার ডিজিটটাই নিবা। দেন হচ্ছে অপটিমাল অর্ডার কোয়ান্টিটি, সেম মিডের ওই সাপ্লাই চেনের ম্যাথের মতো। অপটিমাল অর্ডার কোয়ান্টিটি হচ্ছে তোমার ডি বাই কিউ আসছে কত 11.18। সো ওইটারও আমরা ফ্র্যাকশন বাদ দিয়ে লিখে নিলাম হচ্ছে 11। যদি বেশি আসতো 11.58 তাহলে হচ্ছে আমরা হয়তো 12 নিতাম সাপ্লাই চেনের ম্যাথের অ্যাকর্ডিং। ওকে, দেন হচ্ছে সাইকেল টাইম হচ্ছে 360/11। এই যে সাইকেল টাইম হচ্ছে তোমার বছরে 365 দিন, বাট স্যার বলছে যে 365 দিন না নিয়ে তুমি হচ্ছে 360 দিন হচ্ছে স্ট্যান্ডার্ড ধরবা। 360 দিন ডিভাইডেড বাই তোমার অপটিমাল অর্ডার নাম্বার। আচ্ছা, এখানে সূত্রটা লিখে নিও অ্যাটলিস্ট। হ্যাঁ, সাইকেল টাইম সমান 360 অপটিমাল অর্ডার নাম্বার। স্যার তো আবার যে কোনো কিছুর জন্য নাম্বার কাটতে পারে। তারপরে আমাদের যা আসছে 32.72, ওই যে যেহেতু 5-এর বেশি আসছে তো আমরা এই ফ্র্যাকশনটারে নেক্সট ডিজিটে নিয়ে নিলাম 33 টাইমস। ওকে, ইউনিট অলসো নেসেসারি, স্যার এটার জন্য নাম্বার কাটতে পারে। এখানে এই যে সূত্রটা লিখে নিও, সাইকেল টাইম গেল। এখন জাস্ট ওই যে সাইকেল টাইম যেটা আছে তোমার আরওপি রিঅর্ডার পয়েন্টের সূত্র হচ্ছে লিড টাইম ডিভাইডেড বাই সাইকেল টাইম ইন্টু কিউ। তো আমাদের লিড টাইম ছিল ওই যে মনে আছে 15 এবং সাইকেল টাইম 33 ইন্টু কিউ 2236 ইউনিট। তো 1016.36 বা 1016 ইউনিট। যে এই ইউনিটে থাকলে তোমার আবার অর্ডার দিতে হবে। এখন নেক্সট হচ্ছে আমি এটা দেখি। আচ্ছা, টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যানের এইখানে 2 রকম ম্যাথ আছে। প্রথমটা হচ্ছে টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যানের, যদি শুধুমাত্র টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান চাই তাহলে হচ্ছে এই যে অ্যাক্টিভিটি ABCDEF এগুলো দেওয়া থাকবে। হ্যাঁ, প্রিডিসিসর বুঝাচ্ছি। আচ্ছা, অ্যাক্টিভিটি এর জন্য আমার ডিউরেশন 5 দিন, বির জন্য 4 দিন, সির জন্য হচ্ছে 3 দিন, এরকম কোনটার ডিউরেশন কত। আর প্রিডিসিসর মানে কি? প্রিডিসিসর মানে হচ্ছে দেখো অ্যাক্টিভিটি এ হইলো আমার ফার্স্ট স্টেপ। কোনো একটা ধরো আমি একটা টি শার্ট বানাইতেছি, আমার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমার ফেব্রিক ইন্সপেকশন করতে হবে। তো ওই যে ইন্সপেকশনটা হচ্ছে আমাদের স্টেপ এ বা অ্যাক্টিভিটি এ। তো ওইটা যখন শুরু করবা, ওইটা করার আগে কিন্তু কোনো কাজ নাই, ওইটাই হচ্ছে একদম স্টার্টিং পয়েন্ট। তো প্রিডিসিসর মানে হচ্ছে পূর্ববর্তী, ওইটার পূর্ববর্তী কোনো কাজ নেই। তারপরে বি করার আগে অফকোর্স এ কমপ্লিট করতে হবে। দেন হচ্ছে সি করার আগে অফকোর্স এ কমপ্লিট করতে হবে। ইটস লাইক কীরকম যে তুমি টি শার্ট বানাচ্ছ, তো তোমার একদম প্রথমে কাটিং কমপ্লিট করতে হবে বিফোর তুমি সাইড সিম শুরু করো। ওকে, আর সিকে ধরো হচ্ছে তুমি শোল্ডার জয়েনিং, তো তুমি ইদার বি দিয়ে শুরু করতে পারবা, ইদার সি দিয়ে শুরু করতে পারবা, তাই না? কিন্তু তোমার কাটিং অফকোর্স আগে কমপ্লিট হইতেই হবে। আমি সরি যদি এটা বেশি কমপ্লিকেটেড মনে হয়। তো বেসিক্যালি হচ্ছে বি শুরু করার আগে এ কমপ্লিট করতে হবে, এটাই মিন করতেছে। সি শুরু করার আগেও এ কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে ডি শুরু করার আগে অফকোর্স বি কমপ্লিটেড হইতে হবে। ই শুরু করার আগে অফকোর্স সি কমপ্লিটেড হইতে হবে এবং এফ শুরু করার আগে অবশ্যই ডি এবং ই কমপ্লিটেড হইতে হবে।
এবং কোয়েশ্চেনটা এরকম থাকবে যে এই পুরোটাই দেওয়া থাকবে, এবং কোয়েশ্চেনটা থাকবে যে ক্যালকুলেট দ্য টিএনএ ইফ ডেলিভারি ডেট ইজ 25th সেপ্টেম্বর। তাহলে হচ্ছে সলিউশন তোমার এ দিয়ে শুরু হয়েছে না, স্টার্টিং দেখো এ থেকে শুরু হয়েছে, এবং এর জন্য এই যে বি কমপ্লিট করতে হবে, বি আসবে কোথা থেকে, এর কাছ থেকে, বিটা এর কাছ থেকে আসছে। তারপর হচ্ছে সি আসবে কার কাছ থেকে, সিও আসবে এর কাছ থেকে, সিটা এর কাছ থেকে আসছে। তারপরে ডিটা আসবে কার কাছ থেকে, বির কাছ থেকে, ডিটা বির কাছ থেকে আসছে। দেন হচ্ছে ই আসবে কার কাছ থেকে, অবশ্যই সির কাছ থেকে, এই যে ইটা সির কাছ থেকে আসছে। তারপরে হচ্ছে এফ কার কাছ থেকে আসবে, ডি এবং ডির কাছ থেকে এফ আসছে, ইর কাছ থেকে এফ আসছে। এখন আমরা এই যে পাথগুলা আগে মিলাবো, যে প্রথম কোন ওয়েতে যাইতে পারে আমরা এ বি ডি এফ, তারপরটা কি এ সি ই এফ, এখন আমার এর ডিউরেশন কত ছিল, এর ডিউরেশন ছিল হচ্ছে 5 days। তারপর হচ্ছে বির ডিউরেশন কত ছিল, 4 days। তারপর হচ্ছে ডির ডিউরেশন কত ছিল, 7 days, 7। এবং হচ্ছে এফ এর ডিউরেশন কত ছিল, এফ এর ডিউরেশন ছিল 1 days, 5 + 4 + 7 + 1, 17 days। সেমভাবে এই যে এ সি ই এফ এর জন্য প্রত্যেকটার মান বসাইলাম 12 days। এখন দেখো আমাদের সবচেয়ে বেশি যেটা লাগবে, মানে সবচেয়ে হাইয়েস্ট যেই ডেটা হবে সেটা হচ্ছে আমাদের লিড টাইম হবে। লিড টাইম হলো 17 days। ভাই এগুলোর প্রত্যেকটার এক্সপ্লেনেশন আছে, আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড ভিডিও বানাচ্ছি। ওকে, এখন দেখো এই যে আমাদের 17 days ছিল না লিড টাইম, এখানে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাক্টিভিটিগুলো, তারপর হচ্ছে প্রিডিসেসর বসাই নিলা, তারপর হচ্ছে ডিউরেশন। ওকে, তারপর হচ্ছে প্রিডিসেসর হচ্ছে যে প্রিডিসেসর বসাইলাম, তারপর হচ্ছে ডিউরেশনও বসাইলাম, প্রত্যেকটা ডিউরেশন ওই কোয়েশ্চেনে যেভাবে আছে জাস্ট ওইভাবে। এখন দেখো স্টার্ট ডেট এন্ড ডেট আমাদের বলছিল কত, 25th সেপ্টেম্বর হচ্ছে আমাদের এন্ড ডেট না। তো আমরা এই যে এই চার্টটাতে তোমার এই যে এতগুলো ঘর অ্যাকচুয়ালি কেমনে আঁকাবা সেটার হচ্ছে যে মানে ট্রিক হচ্ছে 17 days আছে না, একদম সোজা তুমি এইখান থেকে 17টা ঘর কেটে নিবা। তুমি এই খাতায়ও করতে পারো অথবা হচ্ছে গ্রাফ পেপারেও করা যায়। তো 17টা ঘর একদম টোটালি কেটে নিবা, 17টা ঘর মিলার পরে তারপর হচ্ছে তুমি শুরু করবে একদম লাস্ট ডেট থেকে। লাস্ট ডেট তোমার কত, 25th সেপ্টেম্বর না, 25। তারপর হচ্ছে তোমার 24, 23, 22, 21, 20, এভাবে করে। হ্যাঁ, আমি স্কিপ করে দিয়ে দিতেছি আগে ফার্স্ট। ওকে, আমাদের 25 থেকে হচ্ছে আমাদের লাস্ট ডে যেহেতু 25 days, এবং তাহলে আমাদের স্টার্টিং ডেট হবে, লাস্ট ডে হচ্ছে 25th সেপ্টেম্বর, স্টার্টিং ডেট হবে হচ্ছে 9th সেপ্টেম্বর। এটা কিভাবে আসছি, জাস্ট পিছন থেকে হচ্ছে মানে ব্যাকওয়ার্ডে কাউন্ট করে নিয়ে আসছি, এবং 17টা মিলেও গেছে। আচ্ছা, এখন আমাদের স্টার্টিং ডেটটা দেখো। স্টার্টিং ডেট হচ্ছে আমাদের কত, স্টার্টিং ডেট হচ্ছে আমাদের 9th সেপ্টেম্বর। 9th সেপ্ট। এখন দেখো এন্ড ডেটটা কত হবে। এন্ড ডেটের সূত্র হইল স্টার্ট প্লাস ডিউরেশন মাইনাস 1। তোমার স্টার্ট ডেট হইল 9th প্লাস হইল ডিউরেশন 5, 9 আর 5 14, 14 minus 1 13, 13th সেপ্ট। ওকে, এখন দেখো কি করবা, কত দিন গেল, 5 days না, তুমি 9 থেকে 5 পর্যন্ত কাউন্ট করো। 1 2 3 4 5, 13 days মিলে গেছে, 13 days। এখন দেখো ডিউরেশনটাও মিলছে যে 5 days না, 1 2 3 4 5। ওকে, তারপরে আমাদের কোনটা ছিল, তারপরে ছিল আমাদের এই যে এখানে দেখো, যেহেতু আমরা বড়টা নিচ্ছি উপরটার কাজ করবো, হ্যাঁ যেটা বড় সেটার কাজ করবো। বি আমাদের শুরু হবে কবে থেকে,
পি আমাদের শুরু হবে যেহেতু এটা 13 সেপ্টেম্বরের কাজ শেষ হয়েছে, এটা তারপরের দিন থেকে শুরু হবে 14th সেপ্ট। ওকে, 14th সেপ্ট যদি কাজ শুরু হয় আমাদের এন্ডিং কত হবে? এন্ডিং হলো 14 প্লাস হইলো তোমার ডিউরেশন, ডিউরেশন কত? 4, 18 মাইনাস 1, 17th সেপ্ট। ওকে, তুমি এই যে এখন তুমি কি করবা, তোমার কত 4 ডেজ আছে না, তুমি এই যে এইখানে যে এখানে শেষ হয়েছে তারপর থেকে 4 ডেজ, 1 2 3 4, এই যে 17 সেপ্টেম্বরে মিলে গেছে। তারপরে তারপরে তারপর হচ্ছে ডি, সি নাই কিন্তু, তারপর হচ্ছে ডি আসছে। তো আমাদের ডি কই? এই যে এইখানে ডি শুরু হবে কবে থেকে? ওইটা 17 সেপ্টেম্বরে শেষ হয়েছে, তাহলে এটা 18th শুরু হবে, 18th সেপ। ওকে, এবং শেষ হবে কবে? 18th প্লাস হচ্ছে ওই যে তোমার ডিউরেশন কত? 7, 18th এবং 7 25 থেকে 1 মাইনাস দিলে 24th সেপ্টেম্বর। ওকে, 24th সেপ্টেম্বর এটা কবে থেকে শুরু হবে? তাহলে হচ্ছে তোমার 7 ডেজ না, এইটা 17 তারিখে শেষ হয়েছে, তারপর 18 ডির ঘরে আসবে, ডির ঘর থেকে এই যে এখান থেকে কত? 7, 1 2 3 4 5 6 7। আমরা যেই দিন থেকে শুরু করতেছি ওই দিনটাকেও কাউন্ট করব। 7 তারিখ থেকে শুরু করতেছি, 7 8 9 10 এভাবে কাউন্ট করব, নট 8 9 10। যেদিন থেকে শুরু করবা ওই ডেটাও কাউন্ট হবে, জাস্ট কমন সেন্স। আচ্ছা, ডি গেল। তারপর হচ্ছে আমাদের এফ এর কাজ। দেখো এফ কত থেকে শুরু হবে? এটা যেহেতু 24th সেপ্টেম্বরে শেষ হয়েছে, তাহলে এটা 25th সেপ্টেম্বরে শুরু হবে না স্টার্ট ডেটটা? তারপরের দিন থেকে। তারপরে হচ্ছে 25th, তাহলে হচ্ছে ওই যে এন্ড ডেট কবে হবে? 25th প্লাস হচ্ছে 1, 26, ডিউরেশন যেহেতু 1 এবং -1, 26 - 1 25। যেদিন শুরু হবে ওই দিনই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে একদিনের কাজ। জাস্ট যেহেতু একদিনের কাজ, আমাদের এফ এর ঘরে এই যে একটা দেখো, এই যে 25th সেপ্টেম্বরে আমাদের কাজটা শেষ হয়ে গেছে। ইজি পিজি না? ওকে, এখন আমি জাস্ট তোমাদের একটা কমপ্লেক্স জিনিস দেখাইতে চাই। কমপ্লেক্স না মানে দেখে মনে হইতে পারে যে, দেখে আমার কাছে কঠিন লাগছিল, ওই জন্য আমি দেখাই দিচ্ছি। এই যে দাগগুলা টানা না, এ থেকে বি কেমনে যাবে, সি থেকে ডি কেমনে যাবে, ওই জিনিসটা। প্রথমে ধরো আমার এ তো কোনো কিছু থেকে শুরু হয়নি, একদম 0 থেকে শুরু হয়েছে। তো এ হইল আমার স্টার্টিং এ। এখন দেখো বিটা আসবে কোত্থেকে? এর কাছ থেকে। বিটা যাচ্ছে এর কাছ থেকে। তারপর সিটা আসবে কার কাছ থেকে? এর কাছ থেকে। আমি সিটাও এর কাছ থেকে নিই। তারপর আমার ডিটা আসবে কার কাছ থেকে? বির কাছ থেকে। আমি বির কাছ থেকে ডি নিই। তারপরে আমার ই আসবে কার কাছ থেকে? বি এবং ডি দুইজনের কাছ থেকে। আচ্ছা, কিভাবে নিব? বি এবং ডি এই দুইজনের কাছ থেকে হচ্ছে আর কি আসলো? ই। ওকে, তারপর আমার এফ কার কাছ থেকে যাবে? সির কাছ থেকে যাবে। এফ দিলাম। তারপর আমার জি কার কাছ থেকে যাবে? সি এবং এফ এর কাছ থেকে। সির কাছ থেকে, এফ এর কাছ থেকে কি যাচ্ছে? জি। তারপরে এইচ কার কাছ থেকে যাবে? ই এবং জির কাছ থেকে। ই এবং জি এই দুজনের কাছ থেকে এইচ। এবং আই কার কাছ থেকে যাবে? এইচ এর কাছ থেকে আই। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এ হইল আমাদের শুরু এবং আই হচ্ছে আমাদের শেষ অ্যাক্টিভিটি। এখন এই যে এইগুলার ইয়া তো মিলাই দিতে পারবা না সিকোয়েন্সটা, যে প্রথমটা হচ্ছে আমার
এ বি ডি ই এইচ এবং আই। তারপরে যদি আবার ধরি এ বি ই এইচ আই, আবার এ সি জি এইচ আই এবং এ সি এফ জি এইচ আই। তো বেসিক্যালি এরকম। আর ওই যে তারপর হচ্ছে যোগটা করবো কেমনে, সমান সমান দিয়ে, ওই যে এর মান তোমার হচ্ছে এর ডিউরেশন 3 days, বির ডিউরেশন হচ্ছে 5 days, এভাবে করে ওই জিনিসটা মিলাবা। জাস্ট এটা দেখাই দেওয়ার জন্য আমি করলাম। এরপরের ম্যাথ দেখি, মানে এইভাবে করে তারপর হচ্ছে তুমি তোমার ওই যে টাইম ডিউরেশনের যেই ম্যাথটা আছে, তুমি ওই যে তোমার অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে প্রসেস, মানে প্রিডিসেসর, তারপর হচ্ছে ডিউরেশন, তারপরে স্টার্ট এন্ড, এবং হচ্ছে ওই যে তোমার যত ডে দেয়া থাকবে, মানে তোমার এইখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু যেটা বের হবে, তুমি অতগুলো ঘর একদম টাসটুস করে কেটে নিবা। তারপর হচ্ছে যেই ডেটটা দেওয়া থাকবে ওই ডেটটা থেকে ব্যাকওয়ার্ডে তুমি গেলেই ওই স্টার্টিং ডেটটা পেয়ে যাবা। তারপরে ম্যাথ করবা। এরপরে ম্যাথটা দেখি। দেখো এই ম্যাথটা হচ্ছে ওই আগের ম্যাথের মধ্যে, বাট এটা হচ্ছে যদি ক্রিটিক্যাল পাথ মেনশন করা থাকে তাহলে এরকম করতে হবে। আমাদের অ্যাক্টিভিটি এ বি সি ডি, জাস্ট আগের যেই ম্যাথ, আগের যে চার্টটা ছিল ওইটা হচ্ছে এখন হরাইজন্টালি দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রিডিসেসর এর আগে কিছুই নেই, বির আগে এ এবং এ কমপ্লিট করতে হবে, সির আগে এ কমপ্লিট করতে হবে এবং ডির আগে বি এবং সি কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে এক্সপেক্টেড টাইম, যে এর জন্য হচ্ছে এর ডিউরেশন হচ্ছে 4, বির ডিউরেশন 7, সির ডিউরেশন 2 এবং ডির ডিউরেশন 3। তো এই পর্যন্ত দেওয়া থাকবে। এখন এইখান থেকে আমাদের করতে হবে যে, দেখো প্রথমটা হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট, যে আমি কত তারিখে শুরু করতে পারি, এবং আর্লিয়েস্ট ফিনিশ, আর্লিয়েস্ট কত তারিখে শুরু করলে আমার আর্লিয়েস্ট কত তারিখে শেষ হবে, এবং লেটেস্ট স্টার্ট, যে আমি ম্যাক্সিমাম কতদিন, মানে আমি লেটেস্ট কতদিন থেকে শুরু করতে পারি এবং লেটেস্ট তাহলে আমার কতদিনে শেষ হবে। এটার সূত্র এখানে আছে, যে আর্লিয়েস্ট ফিনিশের সূত্র হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট প্লাস টাইম, এবং লেটেস্ট স্টার্টের সূত্র হচ্ছে লেটেস্ট ফিনিশ মাইনাস টাইম। সূত্র অ্যাকচুয়ালি মনে রাখলে রাখতে পারো, না রাখলেও সমস্যা নেই। ওকে, আমাদের ধরো এইখানে আমরা এই যে এইভাবে করছি, যে আমাদের বির জন্য কি কি লাগতেছে, বি এ থেকে আসতেছে, বি এ থেকে আসছে, তারপর হচ্ছে সি এ থেকে আসছে, সি এ থেকে আসছে, তারপরে ডি আসছে বি এবং সি থেকে, ডি আসছে বি থেকে, ডি আসছে সি থেকে। ওকে, জাস্ট সেটাই আমরা এরপরে পুরা এইভাবে করে নিছি। তো আমাদের এর যেটা এ কি, এর টাইম হচ্ছে 4 days, 4 লিখলাম। বির টাইম কত, 7 days, 7। সির টাইম হচ্ছে 2 days এবং ডির টাইম হচ্ছে 3 days। এখন এই যে এই চারটা না, এই চারটা বেসিক্যালি ওই যে তোমার আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, আর্লিয়েস্ট স্টার্ট হবে, আর্লিয়েস্ট ফিনিশ হবে, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ, এখানে লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ, জাস্ট সেম ভাবে। ওকে, এখন ধরো যখন শুরু করব, এর আগে তো কোনো কিছু নাই, তাহলে আর্লিয়েস্ট স্টার্ট কবে হবে, 0 থেকে, তাই না, 0। তারপরে আর্লিয়েস্ট ফিনিশ তাহলে কবে হবে, আর্লিয়েস্ট ফিনিশ হবে, এই যে দেখো আর্লিয়েস্ট ফিনিশের সূত্রও দেওয়া আছে, মানে আর্লিয়েস্ট স্টার্ট প্লাস টাইম। তোমার আর্লিয়েস্ট স্টার্ট ছিল 0, এটার সাথে 4 যোগ করবা, বা এটা কমন সেন্স যে যদি 0 থেকে শুরু হয় তাহলে হচ্ছে আমার ডিউরেশনই তো 4 দিন, তাহলে 4 দিনের মাথায় শেষ হয়ে যাবে আর্লিয়েস্ট ফিনিশ। ওকে, নিচেরগুলো বাদ দাও, ওইটা পরে করতেছি। তারপর হচ্ছে বি হচ্ছে 7। আচ্ছা, বি টেস্ট হচ্ছে 7, তাহলে আর্লিয়েস্ট স্টার্ট কবে, আর্লিয়েস্ট স্টার্ট আমার এ আগে কমপ্লিট হইতে হবে, তারপরে না আমি এটা শুরু করব। তাহলে এ কমপ্লিট হবে 4 নম্বর দিনে, তাহলে এইটাও আর্লিয়েস্ট স্টার্ট 4, এবং আর্লিয়েস্ট ফিনিশ তাহলে কত হবে, 4 + 7, 11 days। দেন আমি সিরটা করি, সির আর্লিয়েস্ট স্টার্ট কবে হবে,
অফকোর্স সির আগে হচ্ছে এ কমপ্লিটেড হইতে হবে, তো সির আর্লিয়েস্ট স্টার্ট হচ্ছে আমার 4। তারপরে সির তাহলে আর্লিয়েস্ট ফিনিশ কবে হবে? এই যে 4 + 2 6 সূত্র এখানে লেখা আছে। ওকে, দেন আমাদের ডি, দেখো এখানে একটা ক্যাচ আছে যে আমি নিব কোনটা, আর্লিয়েস্ট স্টার্টটা। এখন যখন আমি এই দিক দিয়ে যাচ্ছি তখন হচ্ছে আমার ডি কমপ্লিট করার আগে বি এবং সি দুইটাই কমপ্লিট হইতে হবে। আমি সির পরে শুধুমাত্র ডি করতে পারি না, আমার বিও অ্যাজ ওয়েল অ্যাজ কমপ্লিটেড হইতে হবে। তো আমার এইখানে বি এবং সি যদি আমি দুইটা মিলাই ধরতে চাই তাহলে হচ্ছে আমার সবচেয়ে বেশি টাইম লাগতেছে হচ্ছে বিতে, এই সবচেয়ে বেশিটা আমি এখানে ধরবো, কারণ হচ্ছে আমার ডি কমপ্লিট করার আগে অফকোর্স আমার বি এবং সি দুইটাই কমপ্লিট করতে হবে, আর বি কমপ্লিট হইতে আরও বেশি টাইম লাগতেছে। তো বি সি কমপ্লিট হয়ে বসে থাকুক সমস্যা নেই, কিন্তু বি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি ডি ধরতে পারতেছি না। তো আমার যেটা সবচেয়ে বেশি ডে সেটা আমি নিলাম, যে আমি ডি শুরু হবে হচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট হচ্ছে 11, এবং তাহলে আর্লিয়েস্ট ফিনিশ কত হবে? 14। ওকে, এখন ওকে, তাহলে হচ্ছে আমাদের ফিনিশিং ডেট কবে? 14 ডেজ, বা লিড টাইমটা হচ্ছে আমাদের 14 ডেজ। এখন দেখো, এখন হচ্ছে উল্টা পথে আসবো। আমাদের এখানে কি আছে যে লেটেস্ট ফিনিশ না, তাহলে আমি লেটেস্ট ফিনিশ কবে করলাম? 14 ডেজ, তাহলে আমার লেটেস্ট ফিনিশটা 14। তাহলে লেটেস্ট স্টার্ট কত হবে? লেটেস্ট স্টার্ট হচ্ছে এই যে লেটেস্ট ফিনিশ মাইনাস টাইম, 14 - 3 কত হয়? 11। ওকে, তারপরে এখন দেখো আমাদের লেটেস্ট ফিনিশ হচ্ছে লেটেস্ট স্টার্ট। এখন এই দিক থেকে আমরা যখন যাব, তখন আমরা এই দিক থেকে যখন আসছি তখন আমরা সবচেয়ে বড়টা নিছি, লাইক এই যে এখানে 11 ছিল, এখানে 6 ছিল, আমরা 11টা ধরছি। আবার এই দিক থেকে যখন যাব, রাইট থেকে লেফটে যাব, তখন হচ্ছে আমরা সবচেয়ে ছোটটা ধরবো। এখানে আসলে ছোটটা ধরার কিছু নেই, দুইটা 11 আছে, তো আমি এখানে 11 ধরবা তোমরা। দেন 11 - 7 কত হয়? 4 না? 4। আবার অ্যাজ ওয়েল অ্যাজ সেম এইভাবে এখানে কত আছে? 11 তো আসলো, তারপর 11 - 2 = 9। এই যে বলছি না, এদিক থেকে যখন যাবা তখন হচ্ছে সবচেয়ে ছোটটা ধরবা। তাহলে এখানে কত আছে? 4। লেটেস্ট ফিনিশ হবে এখানে আছে 4, এখানে আছে 9, তো সবচেয়ে ছোটটা 4 এবং 4 - 4 0 হয়। এই যে লেটেস্ট ফিনিশ ফাংশন, লেটেস্ট স্টার্ট ফাংশন, লেটেস্ট ফিনিশ মাইনাস টাইম। লেটেস্ট ফিনিশ ছিল 4 - 4 = 0। ওকে, দ্যাটস ইট। এবং নাও মুভিং টু দ্য নেক্সট ম্যাথ। এইটা হচ্ছে আমাদের কি ম্যাথ? গ্যান্ট চার্ট এবং শোয়েবের ভাষ্যমতে জায়ান্ট চার্ট। ওকে, এটার জন্য হচ্ছে 100টা ফর্মুলা আছে। এই যে ডেইলি ক্যাপাসিটি, ফার্স্ট ডে টার্গেট, অ্যাবসেন্টিজম ফ্যাক্টর, হ্যান সবগুলো। এখন জাস্ট দেখে নাও, আমি ম্যাথে যাই। ওকে, ম্যাথটা এরকম থাকবে যে ইন এ সুইং লাইন দেয়ার আর 45 ওয়ার্কার্স এবং অ্যামং দেম 10% রিমেইন অ্যাবসেন্ট। 45 জন ওয়ার্কার আছে এবং তার মধ্যে 10% অ্যাবসেন্ট আছে। দ্য ওয়ার্কার 8 আওয়ার্স, আচ্ছা ওয়ার্কিং আওয়ার হচ্ছে আমার 8 আওয়ার পার ডে এবং উইথ 80% এফিসিয়েন্সি। দেন হচ্ছে দ্য লাইন গ্র্যাজুয়ালি অ্যাচিভস ইটস ক্যাপাসিটি অন দ্য ফার্স্ট ডে। The line achieves 30% of its capacity. On the second day, the line achieves 50% of its capacity. On the third day, the line achieves 80% of its capacity. And on the fourth day, the line achieves 100% of its capacity. The line has received an order of 900 dozen with having SMB of 25 minutes. আচ্ছা, প্রত্যেকটা লাইনের মানে আমি বুঝাই আগে। প্রথমে 45 জন ওয়ার্কার আছে, এর মধ্যে 10% অ্যাবসেন্ট, তার মানে 4.5 জন অ্যাবসেন্ট। দেন হচ্ছে ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ডে এবং এফিসিয়েন্সি কত?
80% efficiency. Then the line gradually achieves its capacity on the first day. দেখো ফার্স্ট ডে ক্যাপাসিটি হচ্ছে 30%। হ্যাঁ, ফার্স্ট ডেতে তারা 30% ক্যাপাসিটি অ্যাচিভ করে। এটা কেন হয়? ধরো যখন কোনো নতুন একটা প্রোডাকশন শুরু হইতেছে, তখন ওই যে প্রথম দিনে মেশিন সেট আপ করতে টাইম লাগে, তারপরে ওয়ার্কারদের কাজ বুঝাই দিতে হাবিজাবি 7-17 করতে অনেক টাইম লাগে, তো আমাদের ওই সময় হচ্ছে ক্যাপাসিটিটা লস হয়। তো প্রথম দিন হচ্ছে 30%, টোটাল যে ক্যাপাসিটি তার 30%টাই তারা অ্যাচিভ করতে পারে। সেকেন্ড ডেতে হচ্ছে 50%, লাইক ধরো নতুন একটা প্রোডাক্ট আসছে, তো ওয়ার্কারদের ইউজ টু হইতেও টাইম লাগবে ওইটার সাথে, তো ওই 50%। এবং থার্ড ডেতে 80% ক্যাপাসিটি অ্যাচিভ করতেছে, এবং ফোর্থ ডেতে ওরা হচ্ছে 100% ক্যাপাসিটিতে কাজ করতে পারতেছে, একদম তখন হচ্ছে ফুল পটেনশিয়াল ইউজ করতেছে। The line has received an order of 900 dozen. 900 dozen মানে কি 900 গুণ 12 সমান যতগুলো হয় ততগুলো পিসেস অফ অর্ডার। এবং এসএমডি হচ্ছে 25 মিনিটস, মানে হচ্ছে যে ওই প্রোডাক্টটা বানাইতে 25 মিনিট টাইম লাগে, এক একটা প্রোডাক্ট বানাইতে 25 মিনিট টাইম লাগে পার ইউনিটস। ওকে, ক্যান দ্য লাইন ফিনিশ দ্য অর্ডার on thing if the swing lead time is 21 days? Construct a Gantt chart বানাও। তো একদম প্রথমে অ্যাবসেন্টিজম ফ্যাক্টর কিভাবে, যে 100 মাইনাস অ্যাবসেন্ট পার্সেন্ট ডিভাইডেড বাই 100 মাইনাস 10, অ্যাবসেন্টিজম কত ছিল 10%, এখানে 10%, 15%, 5% যা থাকুক, 100 মাইনাস 5 ডিভাইডেড বাই 100 এরকম দিবা, যা আসবে সেটা। স্যার লাস্ট ক্লাসে যেটা করছিল ওইটা মেবি 15% ছিল, তো 100 মাইনাস 15 ডিভাইডেড বাই 100, তো 0.85 আসছিল, আর এখানে 10%, 0.9। এফিসিয়েন্সি 80% মানে 0.8। লট সাইজ ওই যে 900 ডোজেন, 900 ইন্টু 12। আওয়ারলি ক্যাপাসিটি দেখো তোমার, আচ্ছা এখান থেকে ম্যাথ শুরু, আওয়ারলি ক্যাপাসিটি বাদ দাও। ডেইলি ক্যাপাসিটি তোমার কত? Number of operator into absenteeism factor into working hours into 60 into line efficiency। তাহলে তোমার নাম্বার অফ অপারেটর ছিল 45, এবং তার মধ্যে অ্যাবসেন্ট ছিল 0.9, যেটা বের করলাম absenteeism factor। তারপরে ওয়ার্কিং আওয়ার 8 অ্যান্ড 60 হচ্ছে তোমার মিনিটস, এবং লাইন এফিসিয়েন্সি 80%, 15,552 মিনিটস। নিট লিড টাইম হবে, সরি নেট হবে, নেট লিড টাইম হচ্ছে 21 মাইনাস 3 কেন? কারণ 21 দিন তুমি কাজ করাইতেছো, 21 দিন তুমি যখন কাজ করেছো তখন আমার শুক্রবার আসবে 3টা, তাই না? তো 3 days ফ্রাইডে। এখন ধরো এমন থাকলো যে 18 days, তখন তুমি কত দিবা? তখন তুমি শুক্রবার কয়টা ধরবা? শুক্রবার ইদার 3টাও হইতে পারে, আবার 2টাও হইতে পারে। এইটার সলিউশন অ্যাকচুয়ালি পুলক বের করছে যে যেই দিন এক্সাম দিতেছো ওই দিন থেকে অ্যাকচুয়ালি কাউন্ট করা শুরু করবা। তোমার আমাদের বুধবারে এক্সাম না, তাহলে তুমি হচ্ছে বুধবার থেকে যদি প্রোডাকশন শুরু করো, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার একটা তোমার ফ্রাইডে পড়তেছে, তো এইভাবে হচ্ছে তুমি বাদ বাকি কয়টা অ্যাকচুয়ালি ফ্রাইডে পড়তে পারে তোমার এস্টিমেট যেই ডেগুলো দিচ্ছে ওই ডেগুলোর মধ্যে। মোস্ট প্রবাবলি 2টাই পড়বে, স্যার এত বড় দিবে না, আবার বলাও যায় না, হি কুড ডু এনিথিং। আচ্ছা, তো লিড টাইমটা 21 থেকে হচ্ছে তোমার লিড টাইম ছিল 21 days, এবং নেট লিড টাইম হবে সেখান থেকে তুমি ফ্রাইডেগুলো বাদ দিবা, তাহলে 18 days হইল। এখন দেখো ফার্স্ট ডে ক্যাপাসিটি কি? 30% অফ ডেইলি ক্যাপাসিটি। তোমাদের ডেইলি ক্যাপাসিটি কত বের করছিল? ডেইলি ক্যাপাসিটি হচ্ছে 15,552 মিনিট, মানে হচ্ছে যে ওই যে 50 জন ওয়ার্কার মিলে 15,552 মিনিট ডেইলি কাজ করতে পারে। এখন তোমার 30% অফ ডেইলি ক্যাপাসিটি, যে প্রথম দিনে তুমি কাজ করছো 30% অফ 15,552 মিনিট, সেটা সমান হচ্ছে 4,665 মিনিটের কাজ করাইতে পারছো তোমার ওয়ার্কার দিয়ে। দেন হচ্ছে সেকেন্ড ডেতে তুমি কি করছো, যে 50% কাজ করাইতে পারছো, তো সেটা 50% অফ টোটাল ক্যাপাসিটি তোমার যে ডেইলি ক্যাপাসিটি ছিল। তারপরে থার্ড ডেতে 80% অফ ডেইলি ক্যাপাসিটি বের করতে পারছো, যে 80% অফ 15,552 মিনিটস। ওকে, দেন হচ্ছে টোটাল ক্যাপাসিটি। এইখানে একটা ক্যাচ আছে, এটা খেয়াল করো, যে টোটাল ক্যাপাসিটিটা, তো
টোটাল ক্যাপাসিটি আমরা কি ওই যে আমার যে ডেইলি ক্যাপাসিটি আছে ওইটাকে আমরা 18 দিয়ে গুণ করলেই তো হয়ে যাইতো, তাই না? বাট অ্যাকচুয়ালি না, কারণ হচ্ছে তোমার প্রথম 3 দিন তুমি কিন্তু ফুল পোটেনশিয়াল অ্যাচিভ করতে পারো নাই। তো ওই জন্য প্রথম 3 দিনের হিসাব আলাদা করতে হবে, আর তারপরে যে রিমেইনিং ডেগুলো আছে ওইগুলোর হিসাব আলাদা করতে হবে। প্রথম 3 দিনে হচ্ছে তোমার কত ছিল 4665.6, তারপরে 7776, 12441.6, এবং তারপরে তোমার ওই যে নেট লিড টাইম ছিল 18 দিন। 18 দিন থেকে তুমি এই 3 দিনকে বাদ দিয়ে দিবা, যে 3 দিন তুমি ফুল পটেনশিয়াল অ্যাচিভ করতে পারো নাই। 18 - 3 ইন্টু 15,552 ইন্টু তারপরে হচ্ছে তোমার ওই যে ফুল ক্যাপাসিটি, যে মানে ফুল পটেনশিয়াল যেটা, সেটার গুণ করলা। তো 18 - 3 কত হয়? 15 ইন্টু 15,552। তো এই যে টোটাল ক্যাপাসিটি তোমার দেখো 25,000, মানে তোমার ওই যে 18 দিনে তুমি ফুল পটেনশিয়াল অ্যাচিভ করতে পারতেছো হচ্ছে 2,58,163.2 মিনিট তুমি কাজ করাইতে পারতেছো, এটা তোমার ফুল পটেনশিয়াল। তোমার লোড সাইজ কত ছিল? লোড হচ্ছে তোমার তাহলে লোড তোমার ওই যে তোমার অর্ডার সাইজ, লট সাইজ ইনটু টোটাল এসএমবি। অর্ডার সাইজ ছিল হচ্ছে 10,800 পিসের, এবং তোমার এসএমবি হচ্ছে এক একটা তৈরি করতে টাইম লাগে হচ্ছে 25 মিনিটস। তাহলে 2,70,000 মিনিট দরকার। দেখো তুমি অ্যাচিভ করতে পারবা ওই 18 দিনে অ্যাচিভ করতে পারবা তুমি হচ্ছে 2,58,163 মিনিট, কিন্তু তোমার যে কাজ কমপ্লিট করতে লাগতেছে 2,70,000 মিনিট। তখন তুমি কি করবা? ওই এক্সট্রা টাইমগুলা কাভার আপ করতে তুমি তখন ওভার টাইম করাবা, এক্সট্রা যে ওভার টাইমটা দরকার। তাহলে রিকোয়ার্ড এক্সট্রা আওয়ার কত? টোটাল লোড মাইনাস টোটাল ক্যাপাসিটি ডিভাইডেড বাই আওয়ারলি ক্যাপাসিটি। তোমার টোটাল লোড ছিল 2,70,000, তোমার ক্যাপাসিটি আছে হচ্ছে 2,58,000 ডিভাইডেড বাই আওয়ারলি ক্যাপাসিটি 1944। আওয়ারলি ক্যাপাসিটি 1944 অ্যাকচুয়ালি কেন? এটা হচ্ছে তোমার ওই যে 50 জন প্রতি আওয়ারে 1944 মিনিট ডেলিভার করতে পারে। এই যে আওয়ারলি ক্যাপাসিটিটা এখানে বের করে রাখছে, এটা অ্যাকচুয়ালি পরে হবে, আগে বের করছে। তো আওয়ারলি ক্যাপাসিটি হচ্ছে তোমার ওই যে 15,552 ডিভাইডেড বাই 8, যে একদিনে তুমি এত মিনিট কাজ করাইতে পারো, 50 জন ওয়ার্কার এত মিনিট কাজ করতে পারে, তাহলে 50 জন ওয়ার্কার 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে। তো ডেইলি তো 8 ঘন্টা কাজ করো, 1 ঘন্টায় হচ্ছে এত মিনিট কাজ করাইতে পারে। তো তোমার কই গেল ছিল, ওকে, আওয়ারলি ক্যাপাসিটি দিয়ে ভাগ দিলাম, তো 6.08 আওয়ার এক্সট্রা তোমার দরকার ওই 18 দিনে হচ্ছে তুমি যদি 6 ঘন্টা ওভার টাইম করো তাহলে তোমার ক্যাপাসিটিটা মিট হয়ে যাবে। তাহলে তোমার ডেইলি টার্গেট কি? ডেইলি ক্যাপাসিটি বাই টোটাল এসএমবি। অফকোর্স তোমার ডেইলি ক্যাপাসিটি কত ছিল? 15,552 মিনিট ডিভাইডেড বাই 25, যে এক একটা করতে 25 মিনিট টাইম লাগে, তাহলে হচ্ছে 622 পিসেস পার ডেইজ তুমি উৎপন্ন করতেছো। তারপর হচ্ছে আওয়ারলি টার্গেট, আওয়ারলি তুমি কতগুলো বানাইতে পারতেছো, ওই যে ডেইলি যা বানাইতে পারতেছো ডিভাইডেড বাই 8, আওয়ারলি এতগুলো বানাইতে পারতেছো। এখন আসো গ্যান্ট চার্টে, তোমার এই যে এখানে ডেটটা তুমি কবে দিবা? আমাদের এক্সাম যেদিন থেকে শুরু সেই দিন থেকে দিবা, এবং তারপরেই হচ্ছে একটা ফ্রাইডে পড়বে। আচ্ছা, তো আমাদের প্ল্যানটা কি? ডেইলি এবং কিউমুলেটিভ। ডেইলিতে কত প্রোডাকশন করতে পারতেছো এবং কিউমুলেটিভ কত হচ্ছে, এবং এই পাশে হচ্ছে ওয়ার্কিং আওয়ারটা থাকতেছে। দেখো আমাদের একটা জিনিস খেয়াল রাখো যে আমাদের এক্সট্রা আওয়ার দরকার 6 আওয়ার। তাহলে আমরা লাস্টে যখন 6 ডেজ বাকি থাকবে তখন আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো আমাদের, ওকে। তো প্রথম দিন ফার্স্ট ডে ক্যাপাসিটি ডিভাইডেড বাই এসএমবি। আমার তোমার ফার্স্ট ডে ক্যাপাসিটি ছিল হচ্ছে 4,665.6 ডিভাইডেড বাই 25, যে এক একটা তৈরি করতে 25 লাগে। তো হচ্ছে তুমি 186.624 পিস কমপ্লিট করছো। তাহলে কিউমুলেটিভ কি হবে? তোমার তো 0 থেকে শুরু হয়েছে, 0 প্লাস তোমার যেই রেজাল্ট 186.624 সমান 186.624। তারপর সেকেন্ড ডে ক্যাপাসিটি ডিভাইডেড বাই এসএমবি। সেকেন্ড ডে ক্যাপাসিটি কত ছিল তোমার? 7,776 ডিভাইডেড বাই 25, তাহলে 311.04। তো
তো তোমার ওই যে কিউমুলেটিভ কি, ওই যে আগেরটা 186.2624 এর সাথে হচ্ছে তোমার আজকের ক্যাপাসিটি যেটা, এটা যোগ করবা, আসলো। তারপরে থার্ড ডে ক্যাপাসিটি কত ছিল, থার্ড ডে ক্যাপাসিটি ডিভাইডেড বাই এসএমবি। থার্ড ডে তোমার 12,441 মিনিট ছিল, ডিভাইডেড বাই 25, এটা হইল ওই কিউমুলেটিভটা যেটা বের হয়েছে ওই আগেরটার সাথে। আগেরটা ছিল 497.664, সেটার সাথে হচ্ছে তোমার আজকেরটা যোগ করে দিবা 497.664। ওকে, তারপরে ফোর্থ ডে থেকে হচ্ছে তুমি ফুল পটেনশিয়ালে কাজ করতে পারতেছো। ওই যে ডেইলি ক্যাপাসিটি ডিভাইডেড বাই টোটাল এসএমবি, ডেইলি ক্যাপাসিটি ডিভাইডেড বাই টোটাল এসএমবি সমান সমান 622.08 আসছে। ওই আগেরটার সাথে এটা যোগ করে দিবা, এবং তারপর যখন তুমি ম্যাথ করবে দেখবে যে সবগুলো সেমই আসতেছে, কারণ তুমি 100% দিয়ে কাজ করতেছো, বাদ বাকি সবগুলা 100% এভাবে কাজ করতেছো। তারপরে হচ্ছে দেখো এই যে 13 তারিখ থেকে শুরু করছে এবং 18 তারিখে হচ্ছে একটা ফ্রাইডে ছিল। স্যার এটা ক্যালেন্ডার দেখে করাইছে, কবে কোন শুক্রবার কবে কোন শনিবার সেটা। তো ফ্রাইডেতে কোনো কাজ হয় নাই, দেন ওই আগেরটা প্লাস হইলো 0, যেটা ছিল সেটাই, এই যে ফ্রাইডে, এবং ওয়ার্কিং আওয়ার 0। আর বাদ বাকি দিন কিন্তু 8 আওয়ার করে যাচ্ছে। তারপর হচ্ছে 19 তারিখে ওই আগের মতোই যা আসছে ওইটার সাথে আগেরটা যোগ করা, এরকম সবগুলো এইভাবে আসতে থাকবে। এখন দেখো আমরা বলছিলাম না আমাদের ওয়ার্কিং আওয়ার এক্সট্রা দরকার হচ্ছে 6 ঘন্টা, আমাদের ওয়ার্কিং ডে আছে কতদিন, 18 দিন, মানে নেট ওয়ার্কিং ডে, নেট লিড টাইম 18 দিন। তো আমার 6 ঘন্টা যেহেতু দরকার, তাহলে আমি লাস্টের যেই 6 ঘন্টা মানে লাস্টের যেই ডেগুলো আছে ওই ডেগুলোতে তুমি এক্সট্রা ওয়ার্কার খাটাবা বা এক্সট্রা টাইম প্রোডাকশন করাবা। তো 6 ঘন্টা দরকার, তোমার 12 দিন তো তুমি 8 ঘন্টা করে চালাইছো, এবং 13 নম্বর দিন থেকে তুমি হচ্ছে 1 ঘন্টা করে এক্সট্রা আওয়ার প্রোডাকশন করে তুমি হচ্ছে কমপ্লিট করে ফেলবা। তো তখন হচ্ছে তোমার 9 দিন করে লাগতেছে, 9 ঘন্টা করে লাগতেছে। দেখো যে এখানে ফ্রাইডে শেষ, তারপর হচ্ছে 26 তারিখে আমাদের এটা শুরু হয়েছে। 27 তারিখে কি হয়েছে, 27 তারিখে হচ্ছে তোমার ডেইলি টার্গেট, ওই যে ডেইলি টার্গেট কত, টোটাল ক্যাপাসিটি ডিভাইডেড বাই এসএমবি, টোটাল ক্যাপাসিটি ডিভাইডেড বাই এসএমবি করছো। এখন প্লাস হচ্ছে একটা আওয়ারলি টার্গেটটা সেট করবা। ওই যে তোমার 1 ঘন্টা করে তুমি এক্সট্রা কাজ করাচ্ছ না, তো 1 ঘন্টা আওয়ারলি টার্গেট কত ছিল তোমার, 77.76, ওইটা একটা করে যোগ করবা। আগের যেটাই ছিল যে 622.08, ওইটার সাথে হচ্ছে তুমি 77.76 যোগ করলে এটা আসে, তুমি 1 ঘন্টা করে এক্সট্রা খাটাচ্ছ। এবং ওই যে যখন তুমি 1 ঘন্টা করে এক্সট্রা খাটাচ্ছ তখন তুমি এইখানে 1 ঘন্টা এক্সট্রা লিখেও দিবা। তখন আগে ছিল 8, এখন হচ্ছে 9 হয়ে গেছে। সেমভাবে বাদবাকি যেই লাস্টের 6 দিন তুমি 1 ঘন্টা করে এক্সট্রা ওভার প্রোডাকশন করাচ্ছ, তো একটা করে 1 ঘন্টা আওয়ারলি টার্গেট যোগ হবে। আর অফকোর্স এই যে এই সাইডে তো ওই আগেরটার সাথে বর্তমানটা যোগ করে দিবা। এই পর্যন্ত গেল। এবং ফ্রাইডেতে কোনো কাজ নাই, 0 0 0, এবং লাস্টের দিনেও হচ্ছে তুমি ওই যে 1 ঘন্টা এক্সট্রা খাটাইলা, যে ডেইলি ক্যাপাসিটি ডিভাইডেড বাই টোটাল এসএমবি প্লাস হচ্ছে 1 ঘন্টা এক্সট্রা আওয়ার। ওই তো এখন ধরো এখানে হচ্ছে 6 ঘন্টা এক্সট্রা আওয়ার লাগছে, তোমার যদি 8 ঘন্টা এক্সট্রা আওয়ার লাগতো তখন তুমি কি করতে, তোমার ধরো নেট লিড টাইম ছিল 17 দিন, তাহলে 17 - 8 কত হয়, 9। তো তুমি হচ্ছে প্রথম 9 দিন হচ্ছে করাবা, লাইক নর্মাল প্রোডাকশন করাবা 8 ঘন্টার করে, তারপরে যেই কয়দিন ছিল ওই কয়দিন হচ্ছে তুমি ওই পরের 8 দিন হচ্ছে তুমি 1 ঘন্টা করে এক্সট্রা কাজ করাবা। ওই তখন হচ্ছে 1 ঘন্টা করে এক্সট্রা বুঝাই দিবা, এখানে লিখে দিবা যে প্লাস আওয়ারলি টার্গেট, এবং এই সাইডে হচ্ছে 1 ঘন্টা এক্সট্রা বসাই দিবা। সো দ্যাট ওয়াজ ইট। এটা হচ্ছে তোমার গ্যান্ট চার্ট ছিল, এবং এর পরের ম্যাথ কি ছিল? আচ্ছা, এরপরের ম্যাথ হচ্ছে এমআরপির ম্যাথ মাস্ট আসবে এরকমই ধারণা করা হয়েছে, কারণ স্যার লাস্ট ক্লাসে করাইছে। তো কোয়েশ্চেনটা এরকম থাকবে যে লট সাইজ দেওয়া থাকবে, সেফটি স্টক লট সাইজ হচ্ছে তোমার 250, যে প্রত্যেকবার তুমি যখন অর্ডার দাও তোমার হচ্ছে তুমি 250 টাকা করে অর্ডার দিচ্ছ। সেফটি স্টক হচ্ছে তোমার 70, যে 70-র নিচে নামতে পারবে না।
অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। তারপর হচ্ছে লিড টাইম হচ্ছে 1 উইক, তোমার 1 উইক আগে থেকেই অর্ডার দিতে হবে। অ্যান্ড তারপর হচ্ছে অন হ্যান্ড ইনভেন্টরি হচ্ছে 10। অন হ্যান্ড ইনভেন্টরি বলতে বুঝাইতেছে যে তোমার ওই যে কিছু কিছু মানে ইন প্রসেস গুডস যেটা তোমার অলরেডি প্রোডাকশনে আছে, ওই প্রোডাক্টগুলোর কথা বলছো। অন হ্যান্ড ইনভেন্টরি হচ্ছে 10। তো আর এটা দেওয়া থাকবে যে উইক 1 2 3 4 5 6 7 8 এবং গ্রস রিকোয়ারমেন্ট যে উইক 1-এ হচ্ছে তোমার 100টা দরকার, উইক 2-তে কোনো দরকার নেই, উইক 3-তে 150টা, 4 দরকার নেই, 5-এও দরকার নেই, 6-এ হচ্ছে 120টা দরকার, 7-এ দরকার নেই, 8-এ হচ্ছে 160টা দরকার। এখন হচ্ছে তোমার সলিউশন এখান থেকে শুরু। সলিউশনটা ধরো তোমার একদম উইক 1-এ হচ্ছে, আচ্ছা এগুলো তো লিখলাম। তারপর হচ্ছে তোমার স্কেজিউল রিসিপ্ট। স্কেজিউল রিসিপ্ট কি? তুমি একদম শুরুতে দেখো তুমি 250 পিস কিন্তু পেয়ে যাচ্ছ তোমার কাজ করার শুরুতে। তো স্কেজিউল রিসিপ্ট হচ্ছে 250 পিস কইরা, যে উইক 1-এ তুমি এটা পাচ্ছ। এখন দেখো অন হ্যান্ড ইনভেন্টরি। অন হ্যান্ড ইনভেন্টরি ওই যে একটা বলছে না যে তোমার অলরেডি 10টা করে আছে, 10টা হচ্ছে তোমার ইন প্রসেস আছে। তো তোমার অন হ্যান্ডে কতগুলো থাকবে? সরি, অন হ্যান্ড না, এটা অ্যাকচুয়ালি ইন প্রসেস ইনভেন্টরি হবে। এটা ইন প্রসেস ইনভেন্টরি। তো তোমার অলরেডি 10টা আছে, তো তোমার উইক কোন টাইমে লাগবে? তোমার হচ্ছে উইক 1-এর হিসাবটা করবা, যে উইক 1-এ অন হ্যান্ড দরকার হচ্ছে তোমার অলরেডি আছে হচ্ছে 10 ইউনিট, এবং স্কেজিউল রিসিপ্ট তুমি 250 ইউনিট রিসিভ করবা এই উইকেই। তোমার টোটাল থাকতেছে কত? 260 ইউনিট। 10টা হচ্ছে তোমার ইন প্রসেসে আগে থেকেই আছে এবং 250 ইউনিট তুমি রিসিভ করতেছো, তাহলে তোমার টোটাল হবে 260 ইউনিট। এবং দেখো তোমার উইক 1-এ রিকোয়ারমেন্ট আছে 100 ইউনিট। তো ওই 260 থেকে তুমি যদি গ্রস রিকোয়ারমেন্ট তোমার 100টা যদি চলে যায়, তাহলে থাকতেছে হচ্ছে অন হ্যান্ড, বা তোমার 100 চলে গেলে অন হ্যান্ডে থাকতেছে 160 ইউনিট। এখানে কোন জায়গায় প্লাস মাইনাস এগুলো দিয়ে নিও ভাই। স্যার তো যে কোনো কিছুর জন্য নাম্বার কাটতে পারে, লাইক তোমার মার্জিনটা না ভালো লাগে নেই, নাম্বার কেটে দিলাম। তো 160 ইউনিট, তো আমাদের তোমার অন হ্যান্ড ইনভেন্টরিতে 160 ইউনিট। এখন দেখো সেকেন্ড উইকে কোনো কিছু লাগতেছে? যেহেতু কোনো না লাগতেছে না, জিরো। তো তোমার অন হ্যান্ড ইনভেন্টরি ওই রকম আগের মতোই থাকবে 160। এখন থার্ড উইকে তোমার লাগতেছে হচ্ছে 150 ইউনিট, তোমার কাছে আছে 160 ইউনিট। তো তোমার অন হ্যান্ডে থাকার কথা কত? 10 না? বাট এখানে দেখো সেফটি স্টক বলতে একটা জিনিস আছে, যেটা হচ্ছে 70, যে 70-র নিচে নামা যাবে না। 70-র নিচে নামলেই আমরা রিঅর্ডার দিব। তো 70-র নিচে নামতে পারবা না। তো ওই টাইমে কি করবা? যে তোমার এখানে মাত্র রিমেইনিং থাকতেছে 10, তুমি হচ্ছে উইক 3-র জন্য, উইক 2-তে কোনো কাজ নাই, উইক 3-র জন্য হচ্ছে তোমার অন হ্যান্ডে লাইক 160টা আছে, 160টা ছিল, এবং হচ্ছে তুমি রিসিভ করলে কত? 250 ইউনিট রিসিভ করলে, তাহলে তোমার টোটাল হচ্ছে 410 ইউনিট। এবং এর মধ্যে থেকে তোমার গ্রস রিকোয়ারমেন্ট তোমার দরকার হচ্ছে কত? তোমার থার্ড ডেতে 150 ইউনিট দরকার। তো 150 ইউনিট তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে তোমার অন হ্যান্ডে থাকতেছে 260 ইউনিট। তুমি এইখানে 260 ইউনিট লেখো। আর তুমি অর্ডার দিলা কবে? অর্ডার দিলা হচ্ছে ওই যে এই টাইমে যে 250 ইউনিট অর্ডার দিয়ে রাখলা। ওকে, তারপরে উইক 4-এর জন্য 0। তো তোমার তো অন হ্যান্ডে যা ছিল তাই থাকতেছে। উইক 5-এও তোমার অন হ্যান্ডে যা ছিল তাই থাকতেছে। উইক 6-এ দেখো দরকার হচ্ছে 120 ইউনিট, তোমার কাছে অন হ্যান্ডে আছে 260 ইউনিট। তাহলে তোমার অন হ্যান্ডে থাকতেছে কত? 260 থেকে 120 বাদ দিলে 140। তোমার সেফটি স্টক 70। তো এটা তো তোমার দরকার, মানে সেফটি স্টক কাভার করতেছে। তো তোমার এইখানে নতুন করে অর্ডার দেওয়ার কোনো কিছু নাই, সেফটি স্টক আগে থেকেই আছে। তাহলে হচ্ছে 260 থেকে 120 বাদ দিলে হচ্ছে 140। তাহলে তোমার 260 থেকে 120 চলে গেল, তোমার অন হ্যান্ডে থাকতেছে 140। তো তুমি হচ্ছে উইক 6-এর হিসাবটা করবা। উইক 6-এ তুমি হিসাব করলে কি? অন হ্যান্ডে তোমার ছিল 260 ইউনিট, গ্রস রিকোয়ারমেন্ট ছিল 120 ইউনিট, এবং তোমার তাহলে টোটাল অন হ্যান্ড থাকলো 140 ইউনিট। দেখো
এখানে কিন্তু তুমি ওই যে প্ল্যান রিসিপ্টটা দিচ্ছ না, কারণ তোমার তো এখানে প্ল্যান রিসিপ্ট করার দরকার নাই, তো তোমার সেফটি স্টকের বেশি আছে, এই জন্য উইক 6-এ এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, একটু ভালো মতো নিজে নিজে বোঝার চেষ্টা করো যে কেন এখানে প্ল্যান রিসিপ্ট করা হয় না। কারণ তোমার সেফটি স্টকের বেশিই আছে, 140টা আছে, তোমার সেফটি স্টক 70, তো দরকার নাই তো অর্ডার দেওয়ার। তো 140টা তোমার অন হ্যান্ডে থাকলো, এখানে তুমি কোনো কিছু অর্ডার দিচ্ছ না। তারপরে উইক 7-এ কোনো কিছু দরকার নাই, তো তোমার অন হ্যান্ডে 140টাই থেকে যাচ্ছে। এখন দেখো উইক 8-এ তোমার দরকার 160 ইউনিট, তোমার আছে হচ্ছে 140 ইউনিট, তোমার এমনিতেই 20 ইউনিট শর্ট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা সেফটি স্টকের নিচে, তো তুমি আবার অর্ডার দিবা। তখন তুমি হচ্ছে 250টা মানে লট সাইজ যে 250 অর্ডার দিলা, এবং তখন তোমার কি থাকতেছে দেখো, অন হ্যান্ডে তোমার 140 ইউনিট থাকলো, প্ল্যান রিসিপ্ট 250 ইউনিট রিসিভ করলাম, তারপর হচ্ছে তোমারটা হলো টোটাল হইলো 390 ইউনিট, এবং এর মধ্যে থেকে তোমার রিকোয়ারমেন্ট আছে 160 ইউনিট। 390 থেকে তুমি রিকোয়ারমেন্টটা বাদ দিলা, তাহলে হচ্ছে তোমার অন হ্যান্ডে 230 ইউনিট থাকতেছে। তো অন হ্যান্ডে 230। এখন তোমাকে বলছে যে তোমার লিড টাইম 1 উইক, তার মানে যে তোমার যখন লাগবে তার 1 উইক আগে তোমাকে অর্ডার দিতে হবে। তোমার এই টাইমে লাগতেছে, তুমি অর্ডার দিবে কবে? এই এখন। তারপরে এইখানেও অর্ডার দিবা 1 উইক আগে, 7 উইকে লাগতেছে, 6 নম্বর উইকে তুমি অর্ডার দিয়ে দিলা। যদি বলতো লিড টাইম 2 উইক, তাহলে কি হইতো? তাহলে হচ্ছে এইটা এখানে চলে আসতো, আর এইটা অ্যাকচুয়ালি কই যাইতো, এটা কই যাইতো উই ডোন্ট নো, বাট হয়তো পরীক্ষা এরকম দিবে না। সো এইটা ছিল আমাদের এমআরপির ম্যাথ। এরপরের ম্যাথ, ওকে, এরপরের ম্যাথ আসা হচ্ছে কম্পিউটারে। আচ্ছা, এটা হলো স্কেজুলিং এর ম্যাথ, এটা ইজি আছে। হ্যাঁ, তোমার জবগুলা দেয়া আছে, তোমার জবের প্রসেস টাইম দেয়া আছে, এবং ডিউ ডেজ দেয়া আছে। এই ম্যাথগুলোর সিকোয়েন্স হচ্ছে 3 রকম হয়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, তারপর হচ্ছে শর্ট প্রসেসিং টাইম, আর্লিয়েস্ট ডিউ ডেট। ওকে, তো তোমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কি, ওই যে তোমার যে জবটা, যেই জব সেই জব তোমার আগে হইতেছে, তো তোমার জবগুলো ঠিক আছে, তোমার প্রসেসিং টাইমটাও ঠিক আছে। এখন দেখো এখানে সূত্রটা এরকম যে প্রসেসিং টাইমের পরে তুমি ফ্লো টাইমটা দিবা, তারপর হচ্ছে তোমার ওই যে ডিউ ডেট দেওয়া আছে, এবং হচ্ছে ডিলে। জাস্ট অ্যাড হবে কি, প্রসেসিং টাইমের পরে অ্যাড হবে হচ্ছে ফ্লো টাইম, এবং ডিউ ডেটের পরে অ্যাড হবে ডিলে। কিভাবে করছে? প্রসেসিং টাইমটা কি, যে 2, এইটার প্রসেসিং টাইম জব এ 2, ফ্লো টাইমও 2ই থাকবে। সেকেন্ডটা কি হবে, এই ফ্লো টাইম প্লাস প্রসেসিং টাইম। ফ্লো টাইমের সূত্র হচ্ছে প্রসেস টাইম প্লাস ফ্লো টাইম। তোমার প্রসেস টাইম ছিল 8 এবং ফ্লো টাইম 2, 10। তারপরে 10 এবং 4, 14। তারপরে 14 এবং 10, 24, 24 এবং 5, 29, এবং 29 এবং 12, 41। তারপর হচ্ছে তোমার ডিউ ডেটটা দেখো, ফ্লো টাইম মাইনাস ডিউ ডেট। ওকে, 2 মাইনাস 7 কত হয়? -5 না? এখন দেখো ডে কিন্তু -5-এ যাইতে পারে না। ডে অলওয়েজ ডে হচ্ছে একটা রিয়েল নাম্বার, এটা মাইনাসে যাওয়ার কোনো অপশন নাই। তো 2 - 7 -5 হয়, তাহলে 0 -5 তো হইতে পারে না, তো আমরা 0 দিই। 0 অ্যাকচুয়ালি একটা বাস্তব নাম্বার। তারপর হচ্ছে 10 - 16, 10 - 16 কত হয়? -6, -6ও হইতে পারে না, 0। তারপর 14 - 4 কত হয়? 10, এখানে 10 ঠিক থাকলো। তারপরে 24 - 17, 7। তারপর হচ্ছে 29 - 15, 14, 41 - 18, 23। ডিলের হচ্ছে সূত্র এটা, যে ফ্লো টাইম মাইনাস ডিউ ডেটা। ফ্লো টাইম কত গেল? 120, এবং মানে টোটাল 120, এবং এদিকে 54। এটা হইলো তোমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা ABCD সিকোয়েন্স অনুযায়ী ছিল।
তারপরটা দেখো, তারপরটা হচ্ছে শর্টেস্ট প্রসেসিং টাইম। তোমার শর্টেস্ট প্রসেসিং টাইম অনুযায়ী তুমি কিভাবে করবা, এটা হচ্ছে ওই যে তোমার টেবিলটা তো এরকম দেওয়া আছে, এই টেবিলটা বারবার তুলতে হবে না, এখান থেকে কাজ করবা। তোমার জব কি, জব হচ্ছে এ, তারপরে মানে এই যে প্রসেসিং টাইমটার হিসেবে শর্টেস্ট প্রসেসিং টাইম সবচেয়ে ছোট ছিল 2, 4, 5, 8, 10, 12, এই যে এখানে 2, তারপরে 4, তারপরে 5, তারপরে 8, তারপরে 10, তারপরে 12, এভাবে করে। এবং জবগুলাও ওই যে সাজাবা, যে এর 2 এর জন্য ছিল এ, 4 এর ছিল হচ্ছে সি, 5 এর ছিল হচ্ছে ই, 8 এর ছিল বি, 10 এর ছিল ডি, 12 এর ছিল এফ। ফ্লো টাইমটাও তাহলে ফ্লো টাইম কি হচ্ছে, ফ্লো টাইম হচ্ছে ওই যে তোমার প্রসেসিং টাইম প্লাস ফ্লো টাইম। তো প্রথমটা 2 এর জন্য তো 2ই থাকতেছে, তারপরে সির জন্য কি 4 + 2 = 6, তারপরে 6 + 5 = 11, 11 + 8 19, 19 + 10 29, এবং 29 + 12 41, ফ্লো টাইম এইটা। তারপর ডিউ ডেট অফকোর্স ওই যে তোমার ডিউ ডেটও কিন্তু এই যে এটার সাথে মিলাই লিখবা। প্রসেসিং এর ডিউ ডেট কত ছিল 7, সির ডিউ ডেট ছিল হচ্ছে 4, এই যে সির ডিউ ডেট 4। ম্যাথটা একটু ওই শীটের মধ্যে দেখো তাইলেই বুঝবা, তেমন কঠিন কোনো কিছু না, জাস্ট প্রত্যেকটার মান ঠিকঠাক মতো বসাইলেই হইলো, মানে টেবিলটা লিনিয়ার থাকলেই হইলো। তারপর ওই যে ফ্লো টাইম 2 - 7 = -5, -5 তো হইতে পারে না, 0, 6 - 4 2, 11 - 5 সরি 11 - 15 = -4, -4 তো হইতে পারে না, 0। এইভাবে বাদ বাকিগুলো 29 - 17 = 12, এইভাবে। তো তোমার টোটাল ফ্লো টাইম, টোটাল ডিলে। কখনো মাইনাসের মান বসায়ও না, মাইনাসের মানই বসাবা না, যা আসবে অ্যাটলিস্ট 0 বসাই দিবা। 14। তারপর হচ্ছে এই যে, এবং এই যে এইগুলো করছে না, প্রত্যেকটা তুমি দেখাই দিতে পারো যে এ বি সি ডি ই এফ। জানোই তো মিডের মধ্যে নাম্বার কাটছে হচ্ছে উল্টাপাল্টা কারণে, কারণ তুমি সূত্র দেখাও নাই, তুমি এই করো নাই সেই করো নাই। তো প্রত্যেকটার জন্য এর জন্য প্রসেসিং টাইম কি ছিল এবং ফ্লো টাইমটা কেমনে, যে ফ্লো টাইম ফর এ, ফ্লো টাইমের ইয়াটা লিখে এ বি সি ডি হাবিজাবি এরকম করে লিখবা। তারপর হচ্ছে ডিউ ডেটেরটাও সেম ওই এ বি সি ডি করে জাস্ট এখানে দিয়ে দিবা যে ফ্লো টাইম, তারপর হচ্ছে ডিলে। ওকে, তারপর হচ্ছে আর্লিয়েস্ট ডিউ ডেটের হিসাবে করবা তোমার ওই যে ABCDEF, ওই যে চার্টটা দেওয়া আছে। আমি আবার বলতেছি চার্ট তুলতে হবে না, চার্ট ওই যে একটা থাকবে একটাই, তুমি জাস্ট এই যে এইটা তুলবা, এটা বানাবা। তাহলে তোমার ওই যে জবগুলো আর্লিয়েস্ট ডিউ ডেট হিসেবে তোমার আর্লিয়েস্ট ডিউ ডেট ছিল সবচেয়ে ছোট কত 4, তারপরে 7, তারপরে 15, 16, 17, 18, এই যে 4, 7, 15, 16, তারপরে কোনটার মান সেটা বসাই দিলা, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোমার ওই যে প্রসেসিং টাইমটাও লিনিয়ার ভাবে তুমি বসাই দিলা, যে কোনটার জন্য কোনটা ছিল, 7 এর সাথে 2 ছিল, 16 এর সাথে 8 ছিল, এভাবে বসাই দিলা। ওকে, তারপরে ওই যে ফ্লো টাইমটা বুঝছো তো, যে প্রসেসিং টাইম প্লাস হচ্ছে ফ্লো টাইম। প্রথমটা হচ্ছে 4ই থাকবে, তারপর হচ্ছে 4 + 2 6, তারপর 6 + 5 11, 11 + 8 19, এভাবে। তারপর হচ্ছে ডিউ ডেটটাও ওই যে 4 ফ্লো টাইম মাইনাস ডিউ ডেট, 4 - 4 0 হয়, 6 - 7 -1 0 হবে, 11 - 15 -4 0 হবে, 19 - 16 3, 29 - 17 12, এবং 41 - 18 23। ফ্লো টাইম ডিলে জাস্ট প্রত্যেকটা একটা একটা করে দেখাই দিবা। এবং এখন দেখো কম্প্যারিজনটা কি করছে, ক্রাইটেরিয়াগুলো কি ওই যে তোমার টোটাল ফ্লো টাইম ক্রাইটেরিয়া ছিল ওই যে দুই জায়গায়, যে ফ্লো টাইম এবং ডিলে, এই দুইটাই অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া, ফ্লো টাইম এবং হচ্ছে ফ্লো টাইম, তারপরে অ্যাভারেজ ফ্লো টাইম, ডিলে, অ্যাভারেজ ডিলে। আর টেকনিক্স কি তোমার ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের জন্য কি মান বের হয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের টোটাল ফ্লো টাইম ছিল হচ্ছে 120 এবং টোটাল ডিলে ছিল হচ্ছে 54। তারপরে কি স্মলেস্ট প্রসেসিং টাইমের জন্য টোটাল ফ্লো টাইম ছিল হচ্ছে 108 এবং টোটাল ডিলে ছিল 40। তারপর হচ্ছে আর্লিয়েস্ট ডিউ ডেটের জন্য টোটাল ফ্লো টাইম ছিল হচ্ছে 110 এবং টোটাল ডিলে ছিল 38। আর ওই যে অ্যাভারেজ ফ্লো টাইম কি, অ্যাভারেজ ফ্লো টাইম হচ্ছে
তোমার দেখো এখানে কয়টা ছিল, ABCDEF, সরি ABCD, হ্যাঁ ABCDEF 6টা না? জাস্ট ওই যে টোটাল ফ্লো টাইমকে 6 দিয়ে ভাগ করছে, অ্যাভারেজ ফ্লো টাইম হয়েছে 20, 108কে 6 দিয়ে ভাগ করছে 18, 110কে 6 দিয়ে ভাগ করছে 18.33। আবার এই যে টোটাল ডিলে ছিল তোমার হচ্ছে 54, ওইটাকে 6 দিয়ে ভাগ করছে 6 নং 54, 40কে 6 দিয়ে ভাগ করছে 6.67, এবং ইডিডিকে সরি 38কে 6 দিয়ে ভাগ করছে 6.33। এখন তোমাকে বলবে যে অ্যাকচুয়ালি কোনটা বেটার, তোমাকে এটা বুঝাইতে বলবে কোনটা বেটার, ডিপেন্ড করে তুমি মানে কোনটা চাইতেছে। ধরো এখন যদি বলে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের, ওয়েট, হ্যাঁ যদি এরকম বলে যে টোটাল ফ্লো টাইমের বেসিসে কোনটা বেটার, টোটাল ফ্লো টাইমের বেসিসে হচ্ছে এই যে এসপিটিটা বেটার, তাই না? কারণ এখানে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কম, বা অ্যাভারেজেও দেখতে পারো যে এখানে হচ্ছে 18 সবচেয়ে কম। আবার যদি বলে যে টোটাল মানে অ্যাভারেজ ডিলের বেসিসে কোনটা বেটার, অ্যাভারেজ ডিলের বেসিসে কোনটা বেটার হবে, তোমার এখানে 6.9, 6.67 এবং 6.33, তখন হচ্ছে এই যে আর্লিয়েস্ট ডিউ ডেটটা আবার বেস্ট হবে। বুঝতে পারছো যে কোন যে ফ্লো টাইমের বেসিসে কোনটা বেটার হবে, ফ্লো টাইমের বেসিসে হচ্ছে 18, এই যে স্মলেস্ট প্রসেসিং টাইম, এটা বেটার। আর যদি বলে যে অ্যাভারেজ ডিলের মানে ডিলের বেসিসে কোনটা বেটার, তাহলে হচ্ছে 6.33, এই সরি আর্লিয়েস্ট ডিউ ডেট, এটা বেটার। দ্যাটস ইট। দেন স্কেজুলিংয়ের আরও 2টা ম্যাথ আছে, এই 2টা ম্যাথ ইজি। তোমার স্কেজুলিংয়ের হচ্ছে তোমার জবগুলো দিয়ে দিল ABCDEF, স্টেশন, যে স্টেশন, এবং এই স্টেশনে হচ্ছে স্টেশন 1-এ এ কাজ করতে 5 দিন টাইম লাগে, বির কাজ করতে 4 দিন লাগে, সির কাজ করতে 8 দিন, ডির 2, তারপরে E 6 এবং F হচ্ছে 12 ডেজ। তারপর হচ্ছে স্টেশন 2-তে এর কাজ করতে 5 ডে লাগে, B 3, 9, 7, 8, 15, এভাবে। এটা কি কীভাবে সাজাবা, যদি স্টেশন 1 স্টেশন 2 মাত্র 2টা থাকে, হ্যাঁ যদি 2টা থাকে তাহলে হচ্ছে একদম ফার্স্ট অফ অল হচ্ছে স্টেশন 1-এর সবচেয়ে ছোট, যেটা স্টেশন 1-এর সবচেয়ে ছোট হচ্ছে বি নাকি ডি লিখলা, এবং স্টেশন 2-এর সবচেয়ে ছোট, স্টেশন 2-এর সবচেয়ে ছোট হচ্ছে 3 বা বি, ডিটাকে স্টেশন 1-এর সবচেয়ে ছোটটাকে লেফটে রাখবা, এবং স্টেশন 2-এর সবচেয়ে ছোটটাকে রাইটে রাখবা, এবং ইন বিটুইন কি করবা, ইন বিটুইন হচ্ছে স্টেশন 1-এর যেগুলো আছে ছোট থেকে বড় সাজাই দিবা স্টেশন 1-এ। তাহলে আমরা 2 তো এখানে সাজাই ফেলছি, তারপরে কি থাকতেছে, 2-র পরে হচ্ছে 5, সরি কই গেল, আমি সরি একটা সেকেন্ড, আচ্ছা ঠিক আছে, যে তুমি তো বি যেটা তুমি হচ্ছে স্টেশন 2-এরটা নিলা, তো তোমার তারপরে এই যে স্টেশন 1-এর বিটা তুমি ধরতে পারবা না। এগুলো অ্যাকচুয়ালি কেন ধরতে পারবা না, কি করতে পারবা না, এগুলোর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন দেয় নাই। তো যেভাবে করছে, যেভাবে বলছে ওইভাবে করতে থাকো। তো তোমার ডি হইলো, তুমি বি নিতে পারবা না, কারণ তুমি বি ওই যে অলরেডি লাস্টে নিয়ে নিছো। তারপর তোমার থাকতেছে হচ্ছে এ হইলো 5, তারপর হচ্ছে তোমার 6E, তারপর হচ্ছে সি হইলো 8, এবং তারপর হচ্ছে এফ হইলো 12, এবং লাস্টে তো নিয়ে নিলাম বি। এবং এটা কিভাবে করছে স্টেশন 1 স্টেশন 2, এটা হচ্ছে গ্রাফ চার্টে করবা। দেখো তোমার ডি করতে স্টেশন 1-এ ডি করতে টাইম লাগতেছে 2 দিন, যেহেতু এটা সবচেয়ে ছোট, তুমি ডি 2 দিনে করলা। তারপরে তোমার ডির পরে 2-র পরে হচ্ছে 4, বি করতে টাইম লাগতেছে না, সরি ওটা তো করতে পারবে না, বি তো করতে পারবে না। তারপরে এ করতে টাইম লাগতেছে 5 দিন, তারপরে তুমি 5 দিন করলা। তারপরে ই যে কয়দিন সেই কয়দিন করলা। সি হচ্ছে কয়দিন ছিল 8 দিন, সিও 8 দিন করলা। তারপরে এফ ছিল হচ্ছে 12 দিন,
12 দিন করলা। এবং বি যেটা, বি ছিল হচ্ছে বি ছিল হচ্ছে 4 দিন, 4 দিন করলা। ভাই এটা আমি সরি, আমি মানে কেমনে বুঝাবো, পুরো কনফিউজিং আমার কাছে, পুরো জিনিসটা ক্লিয়ার না। কারণ এটা হচ্ছে স্টেশন 1-এর সবচেয়ে ছোট নিছে, আবার এইখানে স্টেশন 2-এর সবচেয়ে ছোট নিছে, কিন্তু যখন আবার ম্যাথ করছে তখন আবার স্টেশন 1-এর যে 4টা ছিল ওই 4টাই বসাইছে। তো আমার দোষ দিও না, স্যার ক্লিয়ার করে নাই, যেমনে আছে জাস্ট মুখস্থ করে যাবে, এত বোঝা লাগবে না পরীক্ষার আগের রাতে। তারপরে দেখো, তারপরে হচ্ছে স্টেশন বির কাজ কি? স্টেশন বির কাজ হচ্ছে ওই যে ডি থেকে শুরু হবে, সেম এই সিকোয়েন্সটাই মেনটেন করবে। ডি থেকে শুরু হইলো, ডি কত আছে তোমার 7 ডেজ, তো ডি হইলো তোমার ওই যে 7 ঘর পূরণ করছে, 1 2 3 4 5 6 7। তারপরে দেখো, তারপর হচ্ছে এ, এ যে কয়দিন ছিল, এ ছিল হচ্ছে 5 দিন, 5 দিন গেল। তারপর হচ্ছে এটা ই গেল, সি গেল। এখন একটা জিনিস দেখো, সির পরে কি এফ আসার কথা না? এফ তো এখান থেকে শুরু হওয়ার কথা, বাট এখান থেকে শুরু হবে না, বিকজ স্টেশন 1-এর কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি স্টেশন 2-তে এনে কাজ করাইতে পারবা না। তো তোমার এইখানে 2 দিন যে বসে থাকবে, হ্যাঁ এখানে তোমার এই স্টেশনটা বসে থাকবে, এখানে সে কোনো কাজ করবে না, জাস্ট ব্ল্যাঙ্ক পড়ে থাকবে। এফ যেখানে শেষ হয়েছে সেখান থেকে হচ্ছে স্টেশন 2-এর এফ শুরু, हम जहाँ पे खड़े होते हैं लाइन बाई से शुरू होती है, এরকম। তারপর হচ্ছে লাস্টে বি, যে কয়টা বি হচ্ছে কত তোমার ছিল এখানে, বি হচ্ছে 3, এই যে 1 2 3 এভাবে। এই জিনিসটা পরের ম্যাথটা দেখো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এইখানে দেখো, এখানে হচ্ছে স্টেশন 1 স্টেশন 2 স্টেশন 3 তিনটা স্টেশন আছে এবং প্রত্যেকটার টাইম দেয়া আছে। তো এটার হচ্ছে তুমি সেন্টার 1 সেন্টার 2 কিভাবে বানাবা? প্রথম এটার স্টেশন 1 স্টেশন 2 এইভাবে হইলেই হবে, কিন্তু যখন তিনটা স্টেশন থাকবে তখন হচ্ছে সেন্টার 1 সেন্টার 2 বানাইতে হবে। তো সেন্টার 1-এ সেন্টার 1 কিভাবে করবা? যে 7 + 2 = 9, 6 + 4 10, 8 + 5 13, 9 + 2 11 এবং হচ্ছে 10 + 3 13। তারপরে সেন্টার 2-এ কি? 2 + 3 5, 4 + 2 6, 5 + 4 9, এভাবে হবে যাবে। এবং এইখানে দেখো সেন্টার 2-তে এইখানে আবার জিনিসটা আরো টুইস্টেড, যে এখানে কি হবে? এখানে তোমার জাস্ট সেন্টার 2 বড় থেকে ছোট, আর তো তোমার সেন্টার 2-তে যেটা তোমার সবচেয়ে বড় হচ্ছে 10 ই, তারপর হচ্ছে 9 সি, তারপরে তোমার ডি হচ্ছে কত 7, তারপর হচ্ছে 6, তারপরে 5। প্রথমটায় কি করছিল? প্রথমটায় করছিল যে সবচেয়ে ছোটটা আগে দিছে স্টেশন 1-এর, আবার স্টেশন 2-এর সবচেয়ে ছোটটা রাইটে দিছে, এবং ইন বিটুইন হচ্ছে স্টেশন 1-এর গুলা বসাইছে, কিন্তু ওই যে তখন আবার স্টেশন 1-এর যে বি যেটা ছিল ওইটা বসে নাই, কারণ হচ্ছে বি সবার লাস্টে বসে গেছে। আর এইখানে কি করছে? এখানে হচ্ছে এই দুইটা তো যোগ করে করে সেন্টার 1 সেন্টার 2 বানাইছে, কিন্তু এখানে হচ্ছে বড় থেকে ছোট। তারপরে সেম সিচুয়েশন, যে তোমার স্টেশন 1-এরটা তুমি সুন্দর মতো বসাই গেলা, যে একটার পরে একটা। প্রথমে ই ছিল এত দিনের 10 দিনের, তারপরে সি ছিল 7 দিনের, ডি ছিল এত দিনের, বিসি। এখন স্টেশন 2-এর কাজ কি? স্টেশন 2-এ যখন তুমি কখন থেকে শুরু করতে পারবা? only after E is completed in the station 1, on the station 1। তো তোমার ই এইখানে কত? 3 দিন। তোমার এই দেখো স্টেশন 2-তে ই ছিল 3 দিনের, 3 দিন করলাম। তুমি তারপরে রাইট আফটার ই কমপ্লিটেড তুমি সি শুরু করতে পারবা না, বিকজ তোমার স্টেশন 1-এ সি কমপ্লিট হয় নাই। তো সি যখন এইখানে কমপ্লিট হবে তখন তুমি এখান থেকে শুরু করবা। এখানে এই দিনে কমপ্লিট হয়েছে, তুমি তার পরের দিন থেকে সি শুরু করলা। তারপর ডিও এখানে যেখানে কমপ্লিট হয়েছে তার পরের দিন থেকে শুরু করলা। বি এখানে যেখানে কমপ্লিট হয়েছে তার পরের দিন থেকে শুরু করলা।
এ যেখানে কমপ্লিট হয়েছে তারপরের দিন শুরু করলা। আর এই যে মাঝখানে যে এই দিনগুলা, এই ডেগুলা হচ্ছে হুদাই পড়ে থাকবে, কোনো কাজ নেই ওই স্টেশনগুলোর। তারপর হচ্ছে লাস্টে ওই যে স্টেশন 3ও সেম, ওই যে প্রথম এই জিনিসগুলো একদম ব্ল্যাঙ্ক পড়ে থাকবে। ই শুরু হবে কবে থেকে? ই শুরু হবে হচ্ছে রাইট আফটার স্টেশন 2 এর ই শেষ হয়েছে তারপরে। স্টেশন 3 হচ্ছে ই কতদিন ছিল? 7 days। তারপরে সি কতদিন ছিল? 4 days। ডি কতদিন ছিল? 5 days। এইখানে ছোট বড় দিয়ে কনফিউজড হয়েও না, হ্যাঁ, জাস্ট ছোট বড় হচ্ছে এই যে এইখানেই ম্যাটার করে, তাছাড়া অন্য কোথাও ম্যাটার করবে না। এইভাবে আগেরটার যেখানে শেষ হবে তারপরেরটা এখান থেকে শুরু হবে, এইভাবে। সো দ্যাট ওয়াজ ইট অল, মানে এই হচ্ছে টোটাল ম্যাথ ছিল। যেখানে যেখানে কনফিউশন, ওইখানে কনফিউশন ক্লিয়ার করার দরকার নাই, জাস্ট মুখস্থ করো ভাই, মুখস্থ করে পরীক্ষা দাও।